পিতামাতা যদি এইটুক নারাজ থাকার কারণে আলকামা কি করছিল, তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিয়েছিল, তার মার চাইতে বেশি স্ত্রীর কথা মতো মাকে নির্যাতন করত, শাসন করত, কথা বলতো। এইটুক করার কারণে তার মা নারাজ, সন্তানের প্রতি কি নারাজ, অখুশি, সন্তানকে মাফ করেন নাই। আর মৃত্যুর সময় দুনিয়াতে সব ধরনের আমল তিনি করেছেন, তারপরেও তিনি মৃত্যুর সময় কি করলেন, আর তার জবান দিয়ে কালেমা আর বের হলেন না। আল্লাহর পয়গম্বরের স্বয়ং সাহাবীর যদি এরকম হয়, আমি আপনি তো সাহাবীরা যে গেছেন, তার যে উট গেছে, উটের পায়ের ধুলার সমতুল্য আমরা হতে পারবো না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এবং সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলেন। আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে তো আমার স্বামী এখনো জীবিত আছে, কিন্তু তিনি মৃত্যু শয্যায় চলে গেছে, আপনি কি একটু যাবেন, তাকে কালেমার তালকিন দিবেন কিনা? আল্লাহর পয়গম্বর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিলেন। পাঠায়া দেওয়ার পর যখন চলে গেলেন, কালেমার তালকিন দেয়, কিন্তু কালেমা তিনি পড়তে পারে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারে না। অথচ দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি তিনি দান সদকা করতেন, নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ আদায় করতেন, মানুষের সাথে খারাপ আচরণ করতেন না, সবার সাথে ভালোভাবে থাকতেন। কিন্তু কি করুণ দশা, মৃত্যু শয্যায় কালেমার তালকিন দেয়, তার জবান দিয়ে কালেমা বের হয় না, সব কথা বের হয়, কালেমা বের হয় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন, ছুটে গেলেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর পয়গম্বরকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ওই যে তিনি কালেমার তালকিন যে দিতে বললেন, আমরা কালেমার তালকিন দিতে যাই, কিন্তু তার জবান দিয়ে তো কালেমা বের হয় না। সাহাবা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি ওই আলকামার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আলকামার পিতা অথবা মাতা দুনিয়ায় বেঁচে আছে নাকি? তার স্ত্রী বললেন, আমার শ্বশুর তো অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আমার শাশুড়ি দুনিয়ায় বেঁচে আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, বললেন, যাও, দৌড়ায়া যাও, আলকামার মার কাছে চলে যাও, যে জিজ্ঞাসা করো যে সে যদি এখানে আসতে না পারে, তাহলে আমি নিজেই তার কাছে যাব। আলকামার মা যখন বলা হলো যে আল্লাহর পয়গম্বর তোমাকে ডেকেছে, তোমাকে ডেকে পেঠেছে, তুমি যদি যাইতে পারো তাও বলো, আর যদি না যাইতে পারো স্বয়ং আল্লাহর পয়গম্বর তোমার কাছে আসবে, তোমার সন্তানের কালেমা জন্মে কালেমা বের হয় না কেন, এই জন্য জিজ্ঞাসা করার জন্য। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, সেও তাকে বললেন তার মাকে। তার মা সঙ্গে সঙ্গে জবাব দেয়, দুনিয়াতে যদি আমি শহীদ হয়ে যাই, তারপরও আমি পয়গম্বরের কাছে যাব, তাকে আমার কাছে নিয়ে আসবো না। গেলেন অনেক কষ্ট, দুঃখ লাঠি ভর করে গেলেন আল্লাহর পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বর বললেন, ও মা, তুমি একটু আমাকে বলো তো, তোমার সন্তানের উপর তুমি রাজি নাকি নারাজ? তোমার সন্তান কেমন ছিল? সঙ্গে সঙ্গে বলে, আমার সন্তান তো সব সময় দুনিয়ার ভিতরে যতটুক সামর্থ্য তিনি দান সদকা করত, নামাজ আদায় করত, মানুষের সাথে খারাপ আচরণ করত না, কিন্তু তার একটা দোষ ছিল, তার স্ত্রীকে আমার চাইতে বেশি প্রাধান্য দিয়ে তার স্ত্রীর গোলাম হিসাবে আমাকে রাখতো, এই জন্য আমি তার উপর নারাজ। বর্তমান সময়ে দুনিয়ার ভিতরে এটাই আজ বেশি না কম, বেশি না কম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর পয়গম্বর তো ডাক দিলেন, তার মাকে বললেন, এত নারাজ, এত অখুশি। তার মা সঙ্গে সঙ্গে বললেন যে আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না, মাফ করতে পারবো না। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে বলল, কিছু খড়ি নিয়ে আসো, কিছু লাকড়ি নিয়ে আসো, কিছু কাঠকুন্ডা নিয়ে আসো। নিয়ে আসে আগুন জ্বালায় আলকামাকে জ্বালায়া দাও। আলকামার মা তখন সঙ্গে সঙ্গে বলে দেয়, এখন যদি আমার সম্মুখে আমার সন্তানকে জ্বালায় দাও, আমি কিভাবে বরদাস্ত করব, আমি কিভাবে টিকে থাকবো? তুমি আমার সন্তানকে আমার সামনে জ্বালায় দিবা। আল্লাহর পয়গম্বর বলেন,
এখন যদি তুমি তাকে ক্ষমা না করো, তার মৃত্যুর পরেও তো সে তার চাইতে কঠিন আগুনে জ্বলতে থাকবে। এখন যদি তুমি ক্ষমা না করো, তাহলে তো তোমার সন্তান মৃত্যুর পরে এর চাইতে কঠিনত্বের কঠিন আগুনে জ্বলবে। কারণ যে জবান দিয়ে তো কালেমা বের হচ্ছে না, তার মা তার উপরে নারাজ। কতদিন চলে গেল মার সাথে কথা বলি না, কতদিন চলে গেল মা মরে গেছে, মার সাথে ক্ষমা চায়া মৃত্যুবরণ করে তাকে দাফন করাইতে পর্যন্ত পারলাম না। এমনও হতভাগা আছে, সন্তান একটাই, মেয়েদের সন্তান 4-5টা ছেলে সন্তানও আছে, মেয়ের বাড়িতে যায় থাকে, ছেলের বাড়িতে তার জায়গা হয় না। আছে না নাই? এর চাইতে হতভাগা কপাল পোড়া আর কোনো সন্তান হতে পারে না। এর চাইতে আর কপাল পোড়া সন্তান আর হতে পারে না। সন্তান যদি, মা যদি নারাজ অবস্থায়, সন্তানের উপর অখুশি অবস্থায়, নারাজ অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে কিভাবে ক্ষমা নেই? যে কথা বলতেছিলাম, কোথায় যেন ছিলাম, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বললেন? তার মার সামনে নবী বললেন যে যাও একটু খড়ি নিয়ে আসো, আগুন ধরায় দাও, আগুন জ্বালায় দাও, সে যেন এখানেই পুরে শেষ হয়ে যায়। সে কবরে যায় কেন, জাহান্নামের আগুনে জ্বলবে, তার মার সামনে হোক। তার মা চোখের 2টা পানি ফেলে দিলেন, ফেলে দিয়ে আল্লাহর পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, এই দুনিয়ার ভিতরে তাকে জ্বালায় দিতে হবে না। আল্লাহর কসম, আল্লাহি, যার কাছে আমার যে হায়াত, আমার রিজিক যার কাছে, তার কসম, সেই সত্তার কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দৌড়ায় যাও, দেখো কার আলকামার কালেমা পড়ে নাকি। দৌড়ায় যখন গেলেন, যা দেখলেন, দূর থেকে সাউন্ড আওয়াজ শুনতে পেলেন যে কালেমা বললেন। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার রূহটা বের হয়ে চলে, তিনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। পিতামাতা যদি এইটুক নারাজ থাকার কারণে, আলকামা কি করছিল, তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিয়েছিল, তার মার চাইতে বেশি স্ত্রীর কথা মতো মাকে নির্যাতন করত, শাসন করত, কথা বলতো। এইটুক করার কারণে তার মা নারাজ, সন্তানের প্রতি কি নারাজ, অখুশি, সন্তানকে মাফ করেন নাই। আর মৃত্যুর সময় দুনিয়াতে সব ধরনের আমল তিনি করেছেন, তারপরেও তিনি মৃত্যুর সময় কি করলেন, আর তার জবান দিয়ে কালেমা আর বের হলেন না। আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাহাবীর যদি এরকম হয়, আমি আপনি তো সাহাবীরা যে গেছেন, তার যে উট গেছে, উটের পায়ের ধুলার সমতুল্য আমরা হতে পারবো না।